পরের সম্পত্তি হন্ত্রপ করে কেড়ে নেয় যে, সেও একটা বেশ্যা। যে সমাজে কোনো ভালো কাজ হোক সে যেটা চায় না, সেও একটা বেশ্যা। মনে রাখবেন, মানুষ হয়ে মানুষের ক্ষতি চাইলে ভগবান কোনোদিন আপনার ভালো চাইবে না, ভগবান আপনার ক্ষতি করবে। আর ঈশ্বর যদি আপনার ক্ষতি করে, সে ক্ষতির হিসেবে আপনি মাপতে পারবেন না, ওটা মেনে নিতে হবে আপনাকে। যাওয়ার জায়গা কোথাও নেই। সব থেকে আশ্চর্য হয়েছিলাম আমি যখন প্রথম খবরের কাগজের পৃষ্ঠাটা উল্টেই দেখলাম যে একসঙ্গে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। এটা দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। কেন জানেন? আজকে বলুন, 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেছে, সমূলে নিঃস্ব হয়ে গেছে। কেন? ঘটি বাটি সম্পত্তি, জমি জমা, পুকুর, কালা বাস্তু যা আছে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই চাকরি চলে গেছে। তাহলে যে ছেলেটা মনে ভেবেছিল আমি এই মাস্টারির পয়সাটুকু দিয়ে আমার বাকি জীবনটা আমি ডাল ভাত খেয়ে কাটিয়ে দেবো, তার ভবিষ্যৎটা কি হবে? মানুষে হাসছে, হাততালি দিচ্ছে, বেশ হয়েছে, ভালো হয়েছে। তুমি তার দিকে একবার তাকিয়ে দেখলে না, যার চাকরি চলে গেছে? অভাবে যে থাকে সেই বোঝে অভাবকে সহ্য করতে গেলে কতটা লড়াই করতে হয়। হ্যাঁ, জমি জায়গা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়ে এসেছে চাকরির জন্য, আজকে সেই চাকরি চলে গেল। শুধু তাই নয়, এই যারা চাকরি গেছে এদের সঙ্গে কিছু মানুষের চাকরি গেছে যারা সৎ পথে পড়াশুনো করে চাকরি পেয়েছিল, তাদেরও চলে গিয়েছে। তাদের মন তো আরো দুঃখী হয়ে গেছে। মনে রাখবেন, তখন আমি নিজের সঙ্গে মেলালাম, তাহলে এতদিন পর্যন্ত যে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে চাকরি পাওয়ার জন্য, যোগ্য ছেলে মেয়ে হিসাবে, যারা বারবার, কত ছেলে আত্মহত্যা করেছে, মানুষ রাস্তায় মাথা ঠুকে মাথা কুড়ে কাঁদছে, ভগবান বোধহয় সকলার চোখের জল আর সহ্য করতে পারলো না। ঈশ্বরের বিচারটা কিন্তু খুব ধীরে ধীরে হয়, খুব ধীরে ধীরে হয়। কিন্তু যদি আপনি ঈশ্বরকে ভরসা করেন না, দেখবেন তার বিচার একবারে নিখুঁত হয়ে যায়, একটু ভুল হবে না। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, চাইলেই পাবেন না। পাড়ায়, রাস্তায়, গ্রামে, ঘাটে, আপনার বাড়ির পাশে কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে, কেউ যদি হিংসা করে, আপনি তার সঙ্গে শত্রুতা করবেন না। আপনি বিচারটা জায়গা মতো জানিয়ে দেন, আপনি জায়গা মতো জানিয়ে দেন। আর দেখবেন একদিন, দুদিন, 3 দিন বিচার যখন শুরু হবে না, তার দুঃখ দেখে গাছের পাতা খসে পড়ে যাবে। হ্যাঁ, একটা ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বৌমা এনেছে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলে মেসেজ এলো তার চাকরিটা নেই। হ্যাঁ, একটা গরিব বাড়ির মেয়ে কত আশা করে একটা বাড়িতে এসেছে যে আমি একটা ছেলের হাত ধরছি, নতুন জীবনে প্রবেশ করছি, আমি জীবনটা সুখে কাটাবো, তার জীবনের কি হবে? প্রকৃত কথাটা কি জানেন? প্রকৃত কথাটা হলো, আমরা খুব সহজেই বড় লোক হতে চাই। বাঙালির সব থেকে বড় দোষ, বাঙালি না খেটে বড় লোক হতে চায়, অল্প পুঁজিতে কোটি টাকা রোজগার করতে চায়। কিন্তু বাঙালি বোঝে না, পরিশ্রম না করলে কোনোদিন বড় লোক হওয়া যায় না। তার জন্য পরিশ্রম করতে হয়, তার জন্য কষ্ট করতে হয়। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। হ্যাঁ, যদি যারা কলকাতা যান, কলকাতাতে যদি কোনোদিন যেয়ে থাকেন, মাঝে মাঝে যারা যান, গেলে দেখবেন গঙ্গার পাড়ে, দক্ষিণেশ্বরে, কালীঘাটে, তো বিহার থেকে ছেলেরা এসছে, বিহারিগুলো বসে বসে গঙ্গার পাড়ে বসে বিকেল বেলা করে তারা বই নিয়ে পড়াশুনো করছে, চাকরির পরীক্ষা দেবে বলে। চাকরির পরীক্ষা দেবে, বই নিয়ে বসে আছে গঙ্গার পাড়ে, রুটি আর ছাতুর শরবত খেয়ে বসে আছে। আর বাঙালিরা গঙ্গার পাড়ে গিয়ে বাঙালি বাড়ির ছেলে মেয়েরা মেয়েদেরকে নিয়ে গল্প করছে, বিকেল বেলা হাওয়া খাচ্ছে। তাহলে উন্নতি কারা করবে? ওরা না আমরা? আমার পড়ার বয়স আমি হাওয়া খেয়ে কাটালাম, আর ও নিজে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করছে, তাহলে উন্নতি তো ওর হবে, আমার তো হবে না। কেন? আম গাছ যে লাগাবে সে তো আম পাবে, যে উচ্ছে গাছ লাগাবে সে আম পায় নাকি? মনে রাখবেন, সব সময়ের জন্য আপনি জগতে যাই করুন না কেন, আপনাকে কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে সবকিছুর হিসেব দিয়ে চলে যেতে হবে। আমরা মরি নাই, কিন্তু একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা বলুন, মরবো না, এখন দেরি আছে হয়তো, বা বলতেও পারবো না, রাত্রে হয়তো মরে যেতে পারি, বলা যায় না। কিন্তু আমার কথায় কেউ রাগ করবেন না, আমরা মরার আগেই একটা করে ডেথ সার্টিফিকেট কিনে নিয়েছি পয়সা দিয়ে। মরার পরে তো অঞ্চল থেকে দেয় হলুদ কাগজটা, পঞ্চায়েত সই করে দেয় যে অমুক লোক মারা গেছে, সার্টিফিকেট না হলে বাবার কোনো কাজ হবে না। কিন্তু আমি যে সংসারের বাবা যদি হব, যখন হব, আমি হওয়ার পরেই পয়সা দিয়ে একটা সার্টিফিকেট কিনেছি, ওকে ডেথ সার্টিফিকেট বলে। কোনটা জানেন? LIC পলিসির কথা বলছি।
বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বাড়ির লোক মনে করতেছে শালা বেঁচে থাকলে 20, মরে গেলে 40, যদি আগে মরে যায় তাহলে 40 লাখ। প্রত্যেক দিন আলমারির থেকে কাগজটা বাইর করে আমি ধুলা ঝেড়ে ধূপ টুপ দিয়ে আবার আলমারি ঢুকে যাচ্ছে। আহারে, মরণের কাগজ। বেঁচে থাকলে 20, মরে গেলে 40। হ্যাঁ, মানুষ এত সংসারকে ভালোবেসেছে, পয়সা দিয়ে নিজে মরণ কিনে সংসারের মুখে হাসি ফোটাচ্ছে। আজ পর্যন্ত সংসারকে কেউ সুখী করতে পারেনি। যে টোটো চালায়, টোটোওয়ালার বউ বলে তুমি আমার জন্য কি করলে? সত্যি সত্যি কি বা করবে? ও তো 300 টাকা রোজগার করে। আচ্ছা, ওর কথা বাদ দিলাম। যে স্কুল মাস্টারের চাকরি করে, মাসে বেতন পায় 70,000, ওর বউ পর্যন্ত ওকে বলে তুমি আমার জন্য কি করলে? যার বড় সোনার দোকান আছে, বউয়ের মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়ে দিয়েছে, তার স্ত্রীও তাকে বলে তুমি আমার জন্য কি করলে? তাহলে আসলে করছেটা কে? কেউ করে। সংসারের নিয়মই তাই। আপনি যতই দেন, সংসার কোনোদিন বলবে না আমার আর চাই না, হয়ে গেছে। সংসার বলে আরেকটু দিলে ভালো হতো, আরেকটু দিলে ভালো হতো, আরেকটু দিলে ভালো হতো। সংসারের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। নদীর মুখ বন্ধ করা যায়, পুকুরের মুখ বন্ধ করা যায়, সংসারের মুখ বন্ধ করা যায় না। কেন জানেন? রাতের অন্ধকারে ফাঁকা মাঠে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা মনে রাখবেন। তাই জীবনে সংসারের জন্য সময় দেন, আমি না বলবো না, কিন্তু সময়টা যখন সংসারের জন্য দিচ্ছেন, একটু নিজেকেও মাঝে সময়টা দিন। তাহলে বুঝবেন কি করে? 2টো আপেল কিনে নিয়ে যাচ্ছেন একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য। আপনি যদি নিজে বেঁচে থাকেন, সুস্থ থাকেন, তবে তো ছেলে মেয়েকে খাওয়াবেন। 2টো আপেল ছেলে মেয়েকে যখন খাওয়াচ্ছেন, একটা আপেল কিনে নিজে খান, তবে তো শরীরের উপকার হবে। যদি নিজেই সুস্থ না থাকেন, তাহলে সংসারকে দেবেন কি করে? সংসার কিন্তু আপনাকে বলবে না যে তুমি যে আমাদের দিলে তুমি নিজে একটু খাও, বলবে না। ও নেয়া মাত্র নিজে খেয়ে নেবে। সংসারের নীতিটাই তাই। হ্যাঁ, গত পরশুদিন একটা খবর দেখে মোবাইলে মনটা খুব বিষণ্ণ হয়ে গেল, খুব খারাপ লেগেছে নিজেকে। জানেন, সকালবেলা ঘুম থেকে উঠে, কীর্তন থেকে এসে শুয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা খুললাম, তারপর যখন বাড়িতে খবরের কাগজটা এলো, দেখে আমার চোখে তো জল এসে গেছে। আমি ভাবছি যে প্রকৃতি কত নিষ্ঠুর হতে পারে। তারপরে নিজের সঙ্গে নিজে হিসাব করলাম। কোন খবরটা সকলেও জানেন, আপনারা, নতুন করে বলার কিছু নেই। কারণ চার্লি চ্যাপলিন বলেছিলেন, যদি জগতে আপনি কাউকে ভালোবাসতে পারেন, ভালোবাসা দিয়ে বনের পশুকে পর্যন্ত বশ বানিয়ে নেওয়া সম্ভব। তবে তার জন্য ভালোবাসাটা প্রয়োজন। যারা বাড়িতে পাখি পোষে, কুকুর পোষে, বেড়াল পোষে, আমি গ্রাম বাংলার কথা বলছি, আমাদের বাড়িতে খাঁচায় পাখি পোষা হয়। তা যে মালিক পাখিটাকে স্নান করায়, যে পাখিটাকে কাছে রাখে, যে পাখিটাকে খাওয়ায়, দেখবেন পাখিটা কিন্তু মালিকটাকে দেখলেই চিনতে পেরে যায়। আর যখনই তার বাবু তার সামনে আসে, ও ছুটে গিয়ে আঁচড় কামড় করে তার গায়ে উঠতে চায়। কিন্তু যখনই বাইরের লোক দেখে, তখনই কিন্তু ক্যাঁ ক্যাঁ করে তেড়ে কামড়ে আসতে চায়। তা পাখি তো ছোট কথা বললাম। দুবাই, আরব, ওসব দেশে যারা প্রচুর বিত্তবান বড় লোক আছে, আরব টারবের দিকে, তারা বাড়িতে সিংহ পোষে, বাঘ পোষে। বাঘকে পর্যন্ত বশ বানিয়ে নেয়, সিংহকে পর্যন্ত বশ করে নেয়, তাদের গায়ে উঠে খেলা করে। তাহলে যে সিংহ জঙ্গলের রাজা, এত হিংস্র, তাকে পর্যন্ত বশ বানিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে। আর আমি এমনই একটা মানুষ, আমি একবার 100 বার ডাকলে গ্রামের একটা লোক সাড়া পর্যন্ত দেয় না, আমার ডাকে সাড়া দেওয়াটা দূরের কথা। তাহলে বুঝতে হবে, আর কিছু হোক আর না হোক, আমি মানুষের মনে ভালোবাসা তৈরি করতে পারি নাই। দুভাবে মানুষকে আপন করা যায়, একটা ভালোবাসা দিয়ে, একটা ভয় দেখিয়ে। যদি ভয় দেখিয়ে কাউকে আপন করতে চান, সেটাকে আপন করা বলে না। ভয় দেখিয়ে যদি আপন করেন, তাহলে আপনি কার্য সিদ্ধি করার জন্য মানুষের কাছে গেছেন। হ্যাঁ, শুধুমাত্র ভয় দেখিয়ে যে তুমি যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু তোমার ক্ষতি করে দেবো, তাহলে নিজের ক্ষতি হবে ভেবে কেউ আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে, কে ভালোবাসা বলা হলো না। যারা কোর্টে যায়, আদালতে যায়, দেখবেন কোর্টে গেলে যেখানে বিচারক বসে, তার বর্তমান দিনে সব শিক্ষিত ছেলে মেয়েরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যারা এই ক্লাবের ছেলেরা আজকে আমাকে এনেছে, তারাও যুব সমাজ, তারাও শিক্ষিত, পড়াশুনো করেছে। কিন্তু একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করবেন, যখন ছেলেটা ছোট থাকে, ওর মা ওকে কোলে নিয়ে দোল খাওয়ায়,
আর যখন ছেলেটাকে দুপুরবেলা খেতে বসায়, ও তো খেতে চায় না, খাওয়ার চোর। তা ছেলেটাকে বারবার ধরে ভয় দেখায়, খা এনে খা এনে খা। তা ছেলে যখন মুখ ফিরিয়ে নেয়, খাবো না খাবো না, ওর মা তাকে ভয় দেখায়, ওই দেখ না খেলে ওই দেখ বাঘ আসছে দেখ। বাঘ কিন্তু আসেনি, ওর মা ওকে মিথ্যে বলছে, ওর মা মিথ্যে বলে খাওয়াচ্ছে। তাহলে ছেলেটা একদিন দেখলো, দুদিন দেখলো, 3 দিনের দিন দেখছে মা তো রোজই বলে বাঘ আসছে, কিন্তু বাঘ তো এলো না। আজকে মা যখন বলছে দেখ বাঘ আসছে, ছেলে কিন্তু খাচ্ছে না। ছেলে বুঝে নিয়েছে বাঘ আসবে না। তাহলে ছেলেকে মিথ্যাটা মাই শিখিয়ে দিচ্ছে প্রথম, ওই দেখ বাঘ আসছে। বাঘ আসেনি, কিন্তু বাঘ আসছে বলে মা বললো। তাহলে এই যে ছেলের মনে ছোট্ট করে মিথ্যার বীজটা আপনি পুঁতে দিলেন, এখান থেকে মিথ্যার জন্ম নিয়ে নেবে। আর মনে রাখবেন, বাড়িতে একটা ভালো গাছ লাগালে না, সেই গাছটা বড় করতে গেলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু যদি একটা আগাছা লাগিয়ে দেন, ওটাকে আপনি যত ছেটে দেন, ও ঠিক এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে, ওর দরকার নেই, ও ঠিক বেড়ে যায়। ওটা ওর কাজই হচ্ছে ভালোগুলোকে নষ্ট করে দেবে। তাই সমাজে খারাপটা এমন ভাবে ছেয়ে আছে যে সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য খারাপগুলো সবসময় ভালোর ঘাড়ে চেপে বসে, সবসময় ভালোর ঘাড়ে চেপে বসে। ভালোগুলো শুধু ডালপালা ছেটে ওকে নামিয়ে দেয়, নামালে কি হবে, ও আবার তার ঘাড়ে গিয়ে চেপে বসে। ওই জন্য যখনই খারাপটা ভালোটাকে ছাপিয়ে যায়, তখন উচিত খারাপটাকে একদম গোড়া থেকে ছেটে ফেলে দেওয়া, যাতে কোনোদিন বড় হতে না পারে। তাই জীবনে যদি কোনোদিন খারাপকে স্থান দিয়ে দেন না, খারাপটা যদি একবার আপনাকে প্রশ্রয় পেয়ে যায় আপনার কাছ থেকে, তাহলে কিন্তু ও আপনাকে ছাপিয়ে চলে যাবে। কেন বলুন? আশ্চর্যের বিষয় কি লক্ষ্য করবেন, আমি মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম, মসজিদে গিয়ে দেখি মুসলমান, আর গির্জায় গিয়ে খ্রিস্টান দেখি, কিন্তু হাসপাতালের বিছানায় গিয়ে দেখি সকলে সমান। কেন? আমি যখন শুয়ে আছি হাসপাতালের বিছানায়, আমার রক্তের গ্রুপ পাওয়া যাচ্ছে না খুঁজে, কে দেবে রক্ত? একটা মুসলিম এগিয়ে এসে বলছে আমি দিয়ে দেবো, আমার ওই রক্তের গ্রুপ আছে। তাহলে আমি যদি বলি না আমি মুসলমানের রক্ত নেব না, ডাক্তার বলবে আগে তো বাঁচো, আগে প্রাণে বাঁচো, তারপরে ভাগ করবে। মরেই যদি যাও তাহলে ভাগ করবে কি করে? আগে প্রাণটা বাঁচিয়ে নাও। হ্যাঁ, রক্ত কোনোদিন নীল, লাল, হলুদ, সবুজ, কালো এইসব রঙের হয় না, ভাগ তো আমরা করেছি। গীতা, কোরআন, বাইবেল যদি পাশাপাশি রেখে দেন, কোনো বই কারোর সঙ্গে মারপিট করবে না। কিন্তু গীতা, কোরআন, বাইবেল যারা পড়ে, তারা একে অপরের মধ্যে খুব মারপিট করে, বলে আমারটা বড়, বলে আমারটা বড়, আমারটা বড়, আমারটা বড়। সকলে আমরা সমান, আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, আর নিজে ভালো ঘুমোবো, আর বাকি সবাই খালে যাক, এ চিন্তা করলে আমার ভালো থাকা বেশি দিন স্থায়ী হবে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষ এমন একটা ভূখণ্ড, যেইখানে একসঙ্গে সকলে স্থান পেয়েছে, কারো জন্য কেউ কমও হয়নি, কারো জন্য কেউ বেশি হয়নি। কিন্তু আশ্চর্য কি দেখবেন, বড় দুঃখ লাগে মনে, আজকে যে ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, সম্রাটকে অশোক, যার নামে ভারতবর্ষের পতাকার মাঝে অশোক চক্রের ছবিটা আছে, যে অশোক এত কিছু করেছে, শুধু তাই নয়, ভারতবর্ষের সেনাবাহিনীর সব থেকে শ্রেষ্ঠ সম্মান অশোক চক্র, যে অশোকের নামে দেয়া হয়। আজকে ভারতবাসী কেউ বলতে পারবে না অশোকের জন্মদিন কবে আর মৃত্যুদিন কবে, না পালন হয়, না উদযাপন হয়, না তার নামে কোনো পতাকা তোলা হয়, কিন্তু তার নামে দেশ চলছে। হ্যাঁ, অশোক চক্র হয়েছে, তার নামে পরমবীর চক্র দেয়া হয়, অশোক চক্র সম্মান দেয়া হয়। মনে রাখবে, শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ভালোটা অন্তর থেকে বাঁচতে হয়, তবে ভালোবাসা হয়। হ্যাঁ, কেন? পণ্ডিত অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান আছে, মা কালীর মন্দিরের সামনে দাঁড়িয়ে মা কালীর দিকে তাকিয়েছে যখন, তখন যারা পাশ দিয়ে চলে যাচ্ছিল তারা সবাই মিলে বলছে মা কেমন, এত কালো দেখতে, মা একটু ফর্সা হবে, সুন্দর হবে, তবে তো মাকে দেখে সুখ হবে। তো অজয় চক্রবর্তীর বিখ্যাত গান আছে, আমি ছোট্ট করে এক লাইন মনে করে শুধু আপনাকে দেবো। বিখ্যাত গান আছে, খুব বিখ্যাত গান। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমি দেখতেই পাচ্ছি না, আর চোখটাই তো কালো, আর চোখটা যদি কালো হয়, তা চোখটা কালো বলে মাকে কালো দেখলাম, আর চোখ যদি কালো না হতো, আমি যদি একটা কালো চশমা চোখে দিয়ে নেই, জগতের সবকিছুকে কালো বলে মনে হবে। আর যদি নীল চশমা চোখে দেই, জগতের সবকিছুকে নীল বলে মনে হবে।
কিন্তু আমি যদি সত্যের চশমাটা চোখে দেই, তাহলে আমি জগতে মিথ্যা দেখতে পাবো না, আমার কাছে সব সত্য বলে মনে হয়। হ্যাঁ, মনে রাখবেন, কীর্তনের উদ্দেশ্য শুধুমাত্র এলাম, হ্যাঁ গান হলো, একটা পালা হলো, একটু গান হয়ে গেল, বান্ডিল পয়সা গুনে নিয়ে বাড়ি চলে গেলাম। আমি বাড়ি থেকে যখন শোবো, হ্যাঁ কীর্তনের পয়সা দিয়ে তো সব করেছি, বড় বাড়ি, বড় গাড়ি, বড় এসি, সব কীর্তনের পয়সায়। যখন ঠান্ডা ঘরের মধ্যে শোবো, আমি যদি একবার চিন্তা করি যে আমি যে ধর্ম প্রচারক হিসেবে সমাজে এসে দাঁড়ালাম, মঞ্চে এসে, আমার থেকে সমাজ কি পেল, এইটা ভাবলে আর ঘুম হবে না। 42 ডিগ্রি গরমেও এসি চললেও ঘুম ভেঙে যাবে। কেন? তখনই বুঝে নেবো আমি সমাজকে কিচ্ছু দিতে পারি নাই, শুধু নিজের ব্যাংক ভর্তি হয়েছে, লাভের লাভ কিছু হয় নাই। কেন জানেন? জগতে কারো ভালো করতে পারি আর না পারি, কোনোদিন কারো খারাপ করা যাবে না। আমার জন্য কারো উপকার হয়নি, না হোক, কিন্তু আমার জন্য কারো ক্ষতি যেন না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে সবার আগে। হ্যাঁ, আমার জন্য যদি আপনার ক্ষতি হয়, আমার জন্য যদি কারো ক্ষতি হয়ে যায়, তাহলে আমাকে ঈশ্বরের কাছে দোষী হয়ে যেতে হবে। ঈশ্বরের কাছে দোষী যদি হয়ে যায়, তাহলে আমার সেই দোষ কেউ ক্ষমা করতে পারবে না। একমাত্র সেই বিচার আমাকে ঈশ্বরের হাত দিয়ে ছেড়ে দিতে হবে, সে আমাকে বিচারটা করে দেবে। এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমোয়, আর ঘুমানোর সঙ্গে সঙ্গে প্রাণটা বেরিয়ে যায়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় শুয়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় তবু মরে না। দুটোই তো মানুষ, তফাৎ কি? দুটো মানুষের মধ্যে তফাৎ কি জানেন? দুজন মানুষ, দুজন দুই রকম কর্ম করেছে, কর্মের বোঝাটা একজন বয়ে নিয়ে যাচ্ছে। তাই কর্ম যদি ভালো করতে পারেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিক ছুটে যেতে হবে না। আমি লক্ষ্য করেছি তো, বাঙালিরা পুরী যায়, নবদ্বীপ যায়, বৃন্দাবন যায়। আমার সঙ্গে বহু মানুষ দেখা হয়েছে পুরীতে গিয়ে। কোথায় বাড়ি? বলে নন্দীগ্রাম। আচ্ছা, কি করতে এসছো পুরীতে? বলে এই ছেলে বৌমারা এসছে, আমিও এলাম, ঠাকুমা এসেছে, এরা আমাকে চিনে নিয়েছে। কে আবার? গোপালবাবু আপনি? আলে কেন আপনি আসতে পারেন, জগন্নাথ কি আমাকে না বলেছে নাকি যে আমি আসলে হবে নি? আমিও এসেছি। পিছনে কি লুকোচ্ছ? বলে না, এটা আপনাকে বলা যাবে না। আরে দেখাও দেখো, তোমার থেকে কেড়ে আমি খাবো না। অনেক করে বলার পর যখন দেখাইছে, কি খাচ্ছে? পুরীতে গিয়ে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খেয়েছে, আর রাত্রিবেলা সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে ক্যাঁকড়া ভাজা কিনে খাচ্ছে। পুরীতে গিয়ে যদি ক্যাঁকড়া ভাজাই কিনে খাবে, পুরী গেছো কি জন্য? হ্যাঁ, বাঙালির বোধ নেই? তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই? তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, পুরী হানিমুন করার জায়গা নয়, পুরী জগন্নাথ দেবের চরণ দর্শনের জায়গা। তুমি জায়গার যদি উল্টো ব্যাখ্যা করো, জায়গার যদি অন্য মানে করো, তুমি উল্টো ফল পাবে। কেন? পায়ের পাতা সামনের দিকে দেওয়া আছে সামনের দিকে চলার জন্য, পিছন দিকে চলতে গেলে যে কোনো মুহূর্তে হুমড়ি খেয়ে পড়ে যেতে হবে। প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। বর্তমান কলিযুগে বাস করছি আমরা, কলিযুগের একটাও ভালো গুণ নেই। কলিযুগের মায়েরা, কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। মায়েরা কটু ভাষায় কথা বলে, মায়েরা লজ্জা বিসর্জন দিয়েছে, মাথার চুল বাজারে বিক্রি করে। তাহলে এত কিছু খারাপ হওয়া সত্ত্বেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে কেন? ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রীচৈতন্য। এমন একটা মানুষ এসেছিল যে মানুষটা সবার দরজায় দরজায় গিয়েছে। আরে আজকে এপ্রিল মাসে দাঁড়িয়ে 2024 সালে, কদিন পরে লোকসভা নির্বাচন, আজকে আমাদের ঘরে দুয়ারে সরকার। কেন? কার কি দরকার? কার সাইকেল দরকার, টাকা দরকার, কন্যাশ্রী দরকার, সব সরকার গিয়ে ঘরে ঘরে দিচ্ছে। আজকে 539 বছর পরে দুয়ারে সরকার, 539 বছর আগে দুয়ারে ভগবান। মানুষের ঘরের দরজায় ভগবান ছুটে চলে গিয়েছে। কলিযুগের মানুষ এত বড় ভাগ্যবান, আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে রুগী ডাক্তারের দরজায় ছুটে গেছে, আর কলিযুগে দেখলাম ডাক্তার রুগীর দরজায় ছুটে এসেছে। মহাপ্রভু আমাদের ঘরের দরজায় ছুটে এলো, হরি নাম দিল। যে নাম না বলেনি তার হাতে ধরলো, তাও যে না বললো তার পায়ে ধরলো, তাও যে না বললো তাকে বুকে জড়িয়ে ধরলো। তাহলে এরপরে এত কিছু বলার পরেও যার ভক্তি না জন্মালো, বাঙালি বলে মোর এইটি হলো। হোক আর না হোক, তোমার হোক আর না হোক, আমি আমার পথে চলে যাই। বৈষ্ণব মহাজন পরবর্তী পংক্তিতে লিখছেন, দুরমতি দুরমতি
পতিত পাষণ্ডী ওই না দুরমতি অতি পতিত পাষণ্ডী নানা প্রাণে নানা প্রাণে প্রাণে মারিল কাজে আইনা দুরমতি পতিত পাষণ্ডী অগত প্রাণে না মারিল প্রাণে না মারিল প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচ গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধি যাচ গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেচে সেধে হরি নাম দিল সেজে যেচে সেজে হরি নাম দিল সেজে যেচে সেধে হরি নাম দিল যেচে সেজে হরি নাম দিল ও যে কাউকে বাকি রাখেনি সেদিন সেজে যেচে সেজে হরি নাম দিল ও যে না চাহিতে প্রেম বিলায় দিল যেচে সেজে নাম দিল ওই যে জাতের বিচার করেনি সেদিন সেজে যেচে সেজে হরি নাম দিল জীবের হাতে ধরিল আর পায়ে ধরিল যেচে সেজে নাম দিল বলি ব্রাহ্মণ চণ্ডাল নামানিল যেচে সেজে নাম দিল জীবের হাতে ধরে আর পায়ে ধরে যেচে সেজে নাম দিল বলি হরি নামে হরি নামাইল হরি নামে হরি নামাইল যেচে সেজে নাম দিল যেচে সেজে হরি নাম দিল হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্যের বিষয় কি, যার পেটে খিদে ছিল সে খাবারের থালায় বসা মাত্র খেতে আরম্ভ করলো, আর যার পেটে খিদে নেই সে খাবারের থালায় বসে খাবারের 10 গুণ বাঁচতে আরম্ভ করলো। ডালে ঝাল বেশি, পটলে নুন কম। তাহলে যার কীর্তন শোনার ইচ্ছে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে যেত, আর যার ইচ্ছে ছিল না সে বাড়ির পাশে গিয়ে বসে টিভিতে হিন্দি গান চালিয়ে দিল। তাহলে সবার আগে মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন এখানে এতজন, বাড়িতে রান্না করেন আপনারা প্রত্যেক দিন,
আচ্ছা বলতে পারেন রান্নায় এমন একটা জিনিস আপনারা ব্যবহার করেন যে জিনিসটা কারোর সঙ্গে কেউ মেশে না, কিন্তু সে জিনিসটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, পারবেন বলতে? কোন জিনিস? আগে তেজপাতা। তেজপাতা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তেজপাতা ছিঁড়ে দেন, রান্নায় তরকারি করেন, বাটিতে বাটিতে দেন, ও যেমন দিয়েছিলেন ও তেমনই থাকবে, ও কিন্তু মিশবে না যতই নাড়ুন না কেন। যখন আপনি কড়ার মধ্যে তেজপাতাটা দিচ্ছিলেন, ওই তেজপাতাটা আপনাকে শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা জানেন? যে তুমি সংসারে সবার সঙ্গে থাকবে, কিন্তু কারোর সঙ্গে নিজেকে এতটা মিশাবে না যাতে তোমার নিজের ক্ষতি হয়ে যায়। তুমি সবার সঙ্গে মিশে থাকবে, কিন্তু জীবনে যেদিনকে তোমার ঈশ্বর চরণে যাওয়ার জন্য ডাক এসে যাবে, তুমি যেন সবাইকে ছেড়ে দিয়ে অনায়াসে তার চরণে যেতে পারো, তবেই তো তোমার জীবন সার্থক হবে। না কি করে হবে? হ্যাঁ, চাইলে চোর হওয়া যায়, চাইলে চিটিংবাজ হওয়া যায়, চাইলে ঠক জোচ্চর হওয়া যায়, কিন্তু চাইলেই সাধু হওয়া যায় না। তাহলে তো সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া যদি এত সোজা হতো, তাহলে জগতের সবাই সাধু হয়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। কেন? মনে রাখবে, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। মানুষের চাওয়া অনেক, লটারির টিকিট কাটছে সবাই, সবাই মনে মনে ভাবছে আমার যদি 1 কোটি লেগে যায়, আমার যদি 1 কোটি লেগে যায়, আমার যদি 1 কোটি লেগে যায়। কিন্তু কাটবে সবাই, টাকা পাবে একজনা। কেন? যে রেখেছে সে পাবে, সবাই পাবে নাকি? তার টাকাই সুদে বাড়ে, যার টাকা ব্যাংকে আছে। যার 500 টাকা পড়ে আছে তার আবার সুদ কিসে? হ্যাঁ, তাহলে আগে সবার আগে চিন্তা করো তুমি টাকা রেখেছো কতটা। যদি না রাখতে পারো, তুমি কি করে টাকাটা সুদে বাড়াবে? মনে বৈষ্ণব মহাজন সবার শেষে গিয়ে লিখতে গিয়ে লিখেছেন, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর নিতাই আনন্দে হরিবল। আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের রতিনা জন্মিল মোর। 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 বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, দেখো আমি পতিত পড়ে রইলাম। তাই হরি 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 বল। আমি পতিত পড়ে রই, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল মোর। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। কাল রতিনা, রতিনা জন্মিল মোর। চল, ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করো। বলতে গিয়ে যা বলবো, এই জায়গায় সবার আগে যেখান থেকে আমরা এসছি, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এটা আপনাদের পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, একদম দেবরা থানা আমাদের বাড়ি, আর এটা আপনাদের পূর্ব মেদিনীপুর। সবার আগে বলতে গিয়ে বলবো, আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই যে বাঁকুড়া জেলা যে পড়ে, এই বাঁকুড়াতে একটা বিখ্যাত গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন যাচ্ছে, বিষ্ণুপুর প্ল্যাটফর্ম আছে। আর যখন ওই বিষ্ণুপুর প্ল্যাটফর্মে আপনি নামবেন, স্টেশনে নামবেন,
নামার পর যদি টোটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আর যখনই আপনি বিষ্ণুপুর গ্রামে ঢুকবেন, গ্রামের মাটিতে ঢোকার সময় দেখবেন রাস্তার উপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যে সাইনবোর্ডের উপরে সুন্দর করে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? যখনই প্রবেশ করবেন না গ্রামের মধ্যে, ঢুকেই দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব বসে আছে। তারা কি বিক্রি করছে? পোড়ামাটির জিনিস। বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস জগৎ বিখ্যাত। মাটির পুতুল, মাটির কড়া, মাটির খুঁড়ি, মাটির হাঁড়ি, মাটির খুন্তি, সব। এমনকি যে শাঁখ বাজায় মায়েরা সন্ধ্যেবেলা করে, পোড়ামাটির শাঁখ পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে পাওয়া যায়। সে শাঁখটা আবার বাজে। হ্যাঁ, তবে এমনি শাঁখের মতো এত সুন্দর শব্দ হয় না, একটু কর্কশ শব্দ হয়, কিন্তু বাজে। আর এই বিষ্ণুপুরে আর একটা বিখ্যাত জিনিস আছে। এই জিনিসটার নাম হচ্ছে, মানে বিষ্ণুপুরে এক ভগবানের বিগ্রহ আছে, তাকে বলা হয় মদন মোহন। কৃষ্ণ হচ্ছে নীল রঙের, আর মদন মোহন হচ্ছে কুচকুচে কালো রঙের। আশ্চর্য কি জানেন? দেখবেন এই যে মন্দিরটা পেরিয়ে এলাম, এই মন্দিরে প্রণাম করার সময় দেখছিলাম সন্তোষী মায়ের মন্দির। তা মন্দিরে তো মা বসে আছে, কিন্তু যারা গ্রামের মানুষ আপনারা মন্দিরটা বানিয়েছেন, দেখবেন 2 বছর হোক 3 বছর হোক এই মন্দিরে যে মা থাকে, নতুন করে রং করতে হয়, সাজাতে হয়, নতুন প্রতিমা তুলতে হয়, কাপড় পরাতে হয়, ময়লা হয়ে যায় তো একইভাবে বসে থাকে। আশ্চর্য হলো, বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে সিংহাসনের ওপরে, 480 বছর বয়স হয়ে গেছে ঠাকুরটার। 480 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে। কোনোদিন তাকে স্নানও করানো হয়নি, রং করাও হয়নি, আসন থেকে নামানো হয়নি, নতুন করে সাজানো হয়নি। যদি আপনি কালকে সকালে গিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন না এত বয়স হয়ে গেছে। দেখে ভাববেন এইমাত্র বাজার থেকেও কিনে এনে বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে তার মহিমা। হ্যাঁ, আশ্চর্য কি? মনে রাখবেন, ভগবান সকলের অন্তরে নাই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে নাই। হ্যাঁ, তাই সর্বাগ্রে সবার ক্ষেত্রে বলতে গিয়ে বলবো, হরিবাসরে দাঁড়িয়ে আজকে আমাদের সান্ধ্যকালীন কীর্তনে লীলা মাধুর্য প্রচার করব। এই জায়গায় বসে সকলে বলতে গিয়ে বলবো, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন